আমি আগে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিয়ে কি করা উচিত সেই আলাপটা একটু আগে করি, তারপর এই প্রসঙ্গে আসছি। মানে আমাদের সামনে এই মুহূর্তে কোনটা মূল সমস্যা হিসাবে হাজির হয়েছে, সেটা হলো আওয়ামী লীগ তার কর্মসূচি নিয়ে মাঠে নামছে। কি করবেন আপনি? মানে কেন বলছি কথাটা, যে আওয়ামী লীগ সংগঠন হিসাবে এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, এটা শুধু শেখ হাসিনা তার পরিবার লোকজন, এটা সংগঠন হিসাবে আমরা নিশ্চয়ই মনে করতে পারবো। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই যাবতীয় মানবতা বিরোধী অপরাধের সাথেও জড়িত ছিল, তারা তা বলেছেন। যদিও তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বলেন না, কিন্তু এই দলটার এই ক্রিমিনাল দলগতভাবে আছে অফেন্সটা। এখন সমস্যা হচ্ছে আওয়ামী লীগ যখন মিছিল করতে মাঠে নামে, তাকে নিয়ে আমরা কি করব? যেমন আমরা অনেক সময় দেখি আপার যে দল আছে তাদের দলের লোকজন ওই মিছিলে বাধা দেয়, কাউকে কাউকে ধরে পুলিশের সাপোর্ট করে। এটা কি তারা পারেন? বা পুলিশও কি পারে? খুবই অবিশ্বাস্য একটা ঘটনা ঘটলো 4-5 দিন আগে, যখন উত্তরাতে একটা মিছিল হলো। তারপর স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয় শুক্রবারে, তিনি বলছেন যে তিনি যেসব পুলিশ ব্যবস্থা নেবেন না, তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করি, কিসের ভিত্তিতে আওয়ামী লীগের যে কোনো কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা আপনি নেবেন? একটা রাষ্ট্র তো রাষ্ট্র, এটা ওই আগের কালে রাজা বাদশার সাম্রাজ্য না, কিংবা এটা মগের মুল্লুক না। আপনার একটা মানুষকে আপনি ডিটেইন যদি করতে চান, ধরতে চান, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, আইনের মাধ্যমে নিতে হবে। সেই আইনটা বিতর্কিত হলেও হতে পারে, কিন্তু আইন লাগবে। যেমন ধরুন, কয়েকদিন আগে একজন মডেলকে গ্রেফতার করা নিয়ে আমরা অনেক শোরগোল করেছি, কিন্তু ওই ক্ষেত্রে সরকার তাও অনেকটা ভালো জায়গায় ছিল, কারণ সরকার একটা আইন ব্যবহার করেছে, বিশেষ ক্ষমতা আইন। আমরা সেই আইনটার সমালোচনা করছি, আমরা বলছি এই আইনটাই মানবাধিকার লঙ্ঘন করে, কিন্তু সরকার তারপর দেখাতে পারছে এই যে একটা আইন। এবং বিশেষ সহকারী বলেছেন, এমন তো না যে এই আইনটা প্রথম ইউজড হয়েছে, কথাটা ভুলো না। এটা সব সরকারের আমলে, শুধু আওয়ামী লীগ না, বিএনপি সরকারের আমলে ব্যবহার করা হয়েছে। কিন্তু এখন আপনি বলছেন ও মিছিল করলেই ধরে ফেলবো। এর 2-3 মাস আগে প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা, তিনি গোপালগঞ্জে লিফলেট নিয়ে বলছেন আওয়ামী লীগের লিফলেট হলেই গ্রেফতার করা হবে, লিফলেট বিলি করলেই। সো এই সংকটটা নিয়ে আসলে ডিল করতে হবে। একই সাথে আমি এটাও বুঝি, দেশের মাটিতে আওয়ামী লীগ এই 8 মাস গেল, এর মধ্যেই মিছিল করছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে। মানে জয় বাংলা আমাদের স্বাধীনতার সাথে যুক্ত একটা স্লোগান, কিন্তু এটা হয়ে গিয়েছিল নিপীড়নের স্লোগান। আমরা প্রচুর দেখেছি কেউকে পেটানো হচ্ছে, কোপানো হচ্ছে, সেখানে জয় বাংলা বলে তাকে করা হচ্ছে। এবং এই জিনিসগুলো যখন ঘটবে, মানুষের পক্ষে এগুলো নেওয়াও তো কঠিন। সো আমরা একটা জটিল সিচুয়েশন আসলে পড়েছি। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে, মানে বা দেখছি আমরা যে প্রতি দিনে দিনে এই জিনিসগুলো বাড়ছে, তাদের মিছিলের সংখ্যাটা, লোকজনের সংখ্যাটা এটা বাড়বে, এটা প্রেডিক্টেবল ছিল। আমি প্রেডিক্ট করেছি, আমি অনেকদিন আগে থেকে এই কথাটা বলছিলাম। মানে আওয়ামী লীগের কৌশলটা আমি বুঝতে পারছি। ওরা কি করবে জানেন? ওরা ওদের মূল নেতারা তো দেশে নেই, শেখ হাসিনা, তার পরিবার, টপরা। আমি বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখেছিলাম, জেলা উপজেলার কমিটিতে থাকা লোকজন প্রায় সবাই কলকাতায় পালিয়ে গেছে। 1000 নেতা ওখানে পালিয়ে আছে, 80 জন এমপি আছে, আর অন্যান্য দেশে তো আছেই। তো তাদের কৌশল হচ্ছে এখন এই দেশে যে রয়ে গেল তাদের একটু মাঠে নামানো। তারা চাইছেন তারা মাঠে নামবেন, তাদেরকে সাধারণ মানুষ কোনো পার্টি পেটাক, অথবা সরকারের পুলিশ কোনো ব্যবস্থা নিক। আপনারা মনে আছে ট্রাম্পের ছবি নিয়ে যখন মিছিল করতে বলেছিলেন শেখ হাসিনা, তখন বলেছিলেন একজন দূরে দাঁড়িয়ে ওটা ছবি তুলবা যদি হামলা হয়। সো তাদের কৌশল হচ্ছে এটা, তারা মাঠে নামবেন, যত বেশি সম্ভব মাঠে নামা। তো এরকম কিছু ঘটলে তো তাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন আসবে, এটা তো সত্য। আসতে বাধ্য। এই যে আমরা দীর্ঘদিন ধরে রাইট নিয়ে কথা বলছিলাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন আওয়ামী লীগের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের অধিকার যদি ক্ষুণ্ণ হয়, এনারাই একসময় রিপোর্ট দিতে শুরু করবেন। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন কথা বলেছে, আওয়ামী লীগের কৌশলই হচ্ছে এটা। এখন আমরা এটাকে আসলে কিভাবে ডিল করব সেটাই আলোচনা। আপনি সামাজিক একটা ঐক্যমত্যের মাধ্যমে যদি সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ থাকবে, তাহলে তো ওদের এই কর্মসূচি মেনে নিতে হবে, যতই টাফ লাগুক না কেন। আর যদি আমরা তাদেরকে নিষিদ্ধ করতে চাই, আইসিটি আইন থেকে সংগঠনের বিচার করার অপশন সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু এখনও 2টো আইনে, একটা হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009, যেটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করা যায়। এটার সমালোচনা আছে, এটা যেহেতু কোনো বিচারিক প্রক্রিয়া না, কিন্তু বিচারিক প্রক্রিয়ায়ও নিষিদ্ধ করার স্কোপ আছে এখনও। সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978। ওখানে আর্টিকেল 3 আর 4-এ আমি নিজে এটা পড়ে দেখেছি, যেসব অভিযোগের কথা বলা আছে আওয়ামী লীগ প্রত্যেকটা ফুলফিল করে। এবং বলা হচ্ছে 6-এ
যদি কোনো দল এইসব অযোগ্যতা ফুলফিল করে বা যে কোনোটা করে, সরকার চাইলে হাইকোর্টে যেতে পারে। সো এখনও বিচারিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আপনি নিষিদ্ধ করার জন্য কেস ফাইল করেন, কিন্তু একই সাথে আপনি তো চাইতে পারেন যে ঠিক আছে, যতদিন এই কেস সুরাহা হবে না তার রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আমি রাখি। তো এরকম একটা অর্ডার যদি পাওয়া যায় তখন কিন্তু